তামিল আমির রহমান তৌসিফ পূর্ণতা আসন্ন জাকসু কেন্দ্রীয় সংসদ নির্বাচনে একজন এজিএস নারী প্রার্থী এবং আমি একজন স্বতন্ত্র প্রার্থী। আপনারা জেনে থাকবেন যে আমাদের যে জাকসু নির্বাচন হতে যাচ্ছে এখানে নারী প্রার্থিতার সংখ্যা খুবই কম। আমাদের হল সংসদগুলোতে দেখা গেছে যে এখানে অনেক আসন রয়েছে যেখানে নারী প্রার্থীরা কেউ মনোনয়ন তুলেইনি, সেই অংশ ফাঁকা যাচ্ছে এরকম। তো আমার মনে হয় যে এর অন্যতম একটি প্রধান কারণ যে আপনারা দেখে থাকবেন যে 5ই আগস্টের পরবর্তী সময় আমরা কি দেখেছি, যে এত বড় একটা আন্দোলন হলো, এত নারী এখানে সম্মুখ যোদ্ধা হিসেবে অংশগ্রহণ করলো, কিন্তু আমরা উপদেষ্টা পরিষদে কয়জন নারীকে দেখতে পাই? তাদের সংখ্যা কিন্তু খুবই কম। এছাড়াও আমার মনে হয় যে নারীকে সবসময় ঢাল হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন মিছিলে সম্মুখ যোদ্ধা হিসেবে তাদেরকে দেখানো হয়, তাদেরকে শোপিস হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু যখন নেতৃত্বের জায়গা আসে, যখন তাদের মতামত গ্রহণের জায়গা আসে, নেতৃত্বের জায়গায় তাদেরকে সেইভাবে মূল্যায়ন করা হয় না। এছাড়া আমার মনে হয় আরও কিছু বিষয় আছে, যে অনলাইন বুলিং। একজন প্রার্থী যখন আমি ব্যক্তিগত জায়গা থেকে আমি যখন আমার প্রচারণা শুরু করেছি তখন দেখেছি যে আমাকে বিভিন্ন পেজের থেকে বট অ্যাটাক হচ্ছে, আমাকে নিয়ে স্লাট শেমিং করা হচ্ছে, আমার ক্যারেক্টার অ্যাসাসিনেশন করা হচ্ছে, এবং ক্যারেক্টার অ্যাসাসিনেশনের এক পর্যায়ে দেখা যায় শুধু আমার চরিত্র নিয়ে কথা বলেই তারা থেমে থাকছে না, তারা আমার পরিবার জীবন, আমার বাবা মার ছবি বা আমার পারিবারিক জীবনকেও তারা হেয় প্রতিপন্ন করছে। একজন নারী শিক্ষার্থী যখন এসে দাঁড়ায়, যখন সে ভাবে যে আমি একটি নির্বাচন করব, কিন্তু তখন তার মনে হয় যে আমি যে লিড দিতে যাব, আমি যে আমার ভয়েসটা রেজ করব, কিন্তু আমাকে যে এই ট্রমাগুলোর মধ্যে দিয়ে যেতে হবে, এই ক্ষেত্রেও তারা অনেক ক্ষেত্রে পিছুপা হয়ে যাচ্ছে। এছাড়াও আমার মনে হয় যে দলীয় লেজুভিত্তিক রাজনীতি এখানে একটি বড় বিষয়, যে অনেক নারী প্রার্থী মনে করে থাকে যে ভোটের ময়দানে যেহেতু ভোটার দরকার হয়, ম্যান পাওয়ারের দরকার হয়, তারা মনে করে থাকে যে একজন নারী প্রার্থীর ক্ষেত্রে হয়তোবা মানুষের সাথে কমিউনিকেট করা, মানুষ জোগাড় করা একটু কষ্টসাধ্য, কারণ মানুষ জোগাড় করতে গেলেও প্রচারণার ক্ষেত্রে ওই একই জায়গায় আমরা ফিরে আসি, যে তখনও তাদের যে একজন প্রার্থী সে প্রচারণার জন্য সে মানুষের সাথে কথা বলছে, কিন্তু সেখানেও যে দেখা যায় যে তার চরিত্র হননের চেষ্টা করা হয়। আমার মনে হয় এইসব কারণেই নারী প্রার্থীর সংখ্যা কম। এছাড়া বিশ্ববিদ্যালয়ে আমাদেরকে এখনও যদিও মনে করা হয় যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুবই নারীরা এখানে খুবই লিবারালভাবে বসবাস করে, খুবই স্বাধীনচেতা নারীরা এখানে থাকে, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের এখনও এরকম নারী বান্ধব কোনো একটি এনভায়রনমেন্ট নিশ্চিত করতে পারেনি যেখানে নারী শিক্ষার্থীরা অবাধভাবে প্রচারণা চালাতে পারবে, তারা প্রার্থিতা করতে পারবে, তারা জাকসুর মতো গুরুত্বপূর্ণ ইলেকশনে নিজেদেরকে বলিষ্ঠভাবে তুলে ধরতে পারবে। ধন্যবাদ। প্রচারণা কেমন করবে? জি, প্রচারণা প্রচারণা এই পর্যন্ত আমি যতটুকু দেখেছি আমার নিজের ক্ষেত্রে বা অন্য প্রার্থীদের ক্ষেত্রে, যে প্রচারণা খুব সুষ্ঠুভাবে হচ্ছে, এখনও পরিবেশ খুব ভালোই যাচ্ছে, কোনো ধরনের অরাজকতা আমরা দেখতে পাইনি, বা যারা দলীয় রাজনীতির সাথে যুক্ত রয়েছে তারাও অন্যদের সাথে স্বতন্ত্র, যেমন আমি রয়েছি, কোনো ধরনের জোট ছাড়া স্বতন্ত্র বা জোটভুক্ত স্বতন্ত্র, সবাই সবার নিজের মতো করে প্রচারণা চলছে। এখন পর্যন্ত পরিবেশ যথেষ্ট ভালো আমি দেখতে পাচ্ছি।